আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার নাকি দেশ বিক্রি করে দিল। বাংলাদেশের লাল সবুজের উপর দিয়ে ট্রেন যাবে, এই তো এইটা নিয়ে বিশাল আলোচনা। আমার ইনবক্স ভরাই ফেলছে যে ভাই আপনি কিছু বলেন। আমি কথা শুরু করার আগে একটা কথা আপনাদের বলি, বাংলাদেশে মরা মানুষ ভোট দিছে আপনি জানেন? একজন মানুষ সে এই দুনিয়াতে নাই অনেক বছর হইল, এই অবস্থায় সে ভোট দিয়ে ফেলছে। বুঝতে হবে আপনাকে, মরা মানুষের নামে মামলা। এই যে হাসতেছেও, এটা সত্য কথা, এটা ভুল করে তারা, ইচ্ছাকৃত না এগুলা। এখন এই যে আপনারা চিন্তা করতেছেন বাংলাদেশের উপর দিয়ে ট্রেনটা গেলেই দেশটা ইন্ডিয়ার হয়ে যাবে, এটা আপনার শুধুমাত্র ধারণা। এখানে কি পরিমাণ সুফল আছে এইটা আর খুব বেশি দিন নাই। এই কয়েকদিন পরে দেখবেন যে বিভিন্ন জায়গায় দলীয় নেতারা বলবে যে ঠিক আছে ট্রেন দিয়ে দাও, জমি দিয়ে দাও, রেল লাইন দিয়ে দাও। এই যে বাংলাদেশটারে স্বাধীন করছি আমরা বললে ভুল হবে। বাংলাদেশ স্বাধীন করছে শেখ মুজিবুর রহমান, আবার কেউ বলে জিয়াউর রহমান। তবে আমি আবার শেখ মুজিবুর রহমানের পক্ষে আর কি। তার যে ভাষণ ছিল, তার যে গর্জন ছিল, সেটা দেখে মনে হয়েছে যে না, আসলেই জাতির জনক তাকে বলা যায়। তার একটা ভাষণে 30 লক্ষ মানুষ তাজা রক্ত দিয়ে এই দেশটারে স্বাধীন করলো। স্বাধীন করার পরে রক্ষা করা কঠিন, এই ভাব সমাসান তো পড়ছেন আপনারা। তো এই অবস্থায় আমরা কি করতে পারি? সাধারণ জনগণ চাইতেছে যে না, এই রেল হইতে দেওয়া যাবে না। তাহলে আমরা করতে পারি কি? একদিন আগে ছাত্রলীগ এক কর্মী, তো উনি একটা পোস্ট দিছে ভিডিও আকারে, ওইখানে নাম হচ্ছে সোহেল, বলছে যে সরকার ভেবে দেখতে পারে। তা আমিও একই কথাই বললাম, সরকার ভেবে দেখতে পারে যে এটা সাধারণ জনগণ চায় না। আপনি জরিপ যেগুলো আছে এই বিভিন্ন পোস্টে, হ্যাঁ, দেখবেন যে এত উল্টাপাল্টা কমেন্ট করতেছে। গতকালকে আমার এক বড় ভাই, সে একটা পোস্ট দিচ্ছে যে বাংলাদেশের নামটা আর হয়তো থাকতেছে না। এর সুফল কি, এর খারাপ দিক কি, এগুলো আপনারা জানেন। আসলে নতুন করে আলোচনা করার কিছু নাই। আমরা অনেক কিছু চাইছিলাম, সেগুলো আমরা পাই নাই, আবার অনেক কিছু আমরা পাইছি। তবে একটা দেশের ভিতর দিয়ে, একটা দেশের বুকের ভিতর দিয়ে সাধারণ জনগণের অভিমত ছাড়া, সাধারণ জনগণের মত প্রকাশ ছাড়া আসলে আমরা এই ধরনের কাজ করতে পারি কি না আমার জানা নেই। আমি আসলেই একেবারে নীরব হয়ে গেছি এই জায়গায়। অনেকেই বলবে যে ভাই তো অনেক চিল্লাপাল্লা করে কথা বলেন, তো এখন এত নীরব কেন? ভাই এখানে নীরবতা ছাড়া, এখানে চিল্লাপাল্লা করে কোনো লাভ হবে না। যদি আওয়ামী লীগ সরকার চায় যে রাস্তা দিবে, তাহলে কেউ ঠেকাইতে পারবে না। বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য কথা। দিন শেষে কথা একটাই, যদি কোনো দেশের সার্বভৌমত্ব না থাকে, যদি কোনো দেশের মত প্রকাশের অধিকার না থাকে, যদি কোনো দেশে আইন ব্যবস্থা যেটা, এটা পরিপূর্ণতা না থাকে, তাহলে হয়তো যারা ক্ষমতায় আছে তারা মোটামুটি সুখ করে যাবে। পরবর্তী যে প্রজন্ম, তারাও এসে আর কথা বলতে পারবেন না। আমি মনে হয় বুঝাইতে পারলাম না। সাপোজ আপনি আওয়ামী লীগের নেতা, এখন তো সবাই বলতেছে আওয়ামী লীগ হয়ে গেছে ইন্ডিয়া। এই জন্য আওয়ামী লীগের নেতার কথাই চিন্তা করি। আপনি আওয়ামী লীগের নেতা, আপনার ছেলে তো আওয়ামী লীগের নেতা হবে না। আপনি হয়তো একটা জায়গাতে এমপি, আপনার ছেলে তো এমপি হবে না। দিন শেষে আপনি মৃত্যুর পরে এই যে সাধারণ মানুষ এখন যেরকম কথা বলে মূল্যায়ন পায় না, আপনার পরিবারের সদস্যরা একটা সময় গিয়ে পাবে না। এটাই বাস্তবতা। পাশাপাশি আমার মনে হয় যে
আর একটু ভেবে দেখা উচিত। আমরা বিনা অনুমতিতে, সাধারণ জনগণের অনুমতি ছাড়া এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা লাল সবুজের পতাকার মাঝখানে রেল, এটা দিতে পারি কিনা একটু কমেন্ট করে আপনারা জানায়েন। পাশাপাশি আমার মনে হয় যে আরেকটু ভাবে দেখা উচিত। এটা ছাড়া তো আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।